টাকা বের কর বুড়ি, টাকা বের কর, বেটা মশা টাকা বের কর। ভাসুর ছিল, ভাসুর আটকাতে গেছে, ভাসুরকে মেরে এখানে ফেটে দিছে। তাদের সাথে কোনো ঘটনা নয়, কার সাথে কি আছে আমি বলতে পারি না বাবা। আমি বসে আছি বসে আছি হুম্মুত করে আছে, আমাকে ধাক্কাতে ফেলে দিল, ফেলে দিয়ে আসি এলে উল্টে পাল্টে ওটি টাকা আসছিল, উল্টে পাল্টে ওটি হুন্ডে আসছিল, হুন্ডেটা কাটে ফেলে দিল, কবিতার ঘর টর এলে সব ইয়ে করে ফেলে দিল। আমি একা কিছু করে পাই না বাবা। আমার বউ খালি সিলে সিদ্ধি করিচ্ছে গো, মেরে ফেলে দিল, মেরে ফেলে দিল, আমার দাদিক মেরে ফেলে দিল। আমি খালি কান দিচ্ছি। এটি করে ওরা ঝাড়ে দৌড়াবা, ওরা আসছিল 15-20 জনের মতন, মেলা আসছিল, অতটুকু চিনি না, খালি জায়গায় জায়গায় চিনি, তারকে তারকে নাম নিছি। আমার সাথে কিছু বলেনি, আমার আইসে হুমুত করে ধরছে, আমার ধাক্কা মেরে ফেলে যে এই ঘরের মধ্যে কি কি আছে সেলে বের করে নিয়ে গেছে, ধাক্কা মেরে আমার। হ্যাঁ, আমার টাকা হারাচ্ছে, আমার হুন্ডে ভেঙে ফেলে দিছে, আমাকে মারছে ধরে, শহীদ পরিবারের আমার নাতি হয় তাক ধরে মারছে ধরে, তাই মায়ের শুধু অন্য বাড়ির জন্য ঢুকেছে ওর কারণে, তাকে ধরে মারছে ধরে। খালিকা কুটি কি আছে সে বার করে দি, কুটি কি আছে বার করে দি, টাকা পয়সা বার করে দি, আমি কিছুই নেই আমার, কোনো আছে টাকা পয়সা বার করে দি। আমি কই যে নাই, সেখানে এসে উল্টে পাল্টে ইয়ে করে ছুঁয়ে টাকা আসছিল, আমি বিশ্বাস করে টাকা আসছিল, 50,000 টাকা আসছিল, তাকে নিয়ে গেছে। আমি কি সময় বিশ্বাস চাই বাবা, কেউ নাই, আমার কিসে কাছে করলাম, আমার বাড়ি ঘর আসে, আমি তো কিছু করিনি। আমার ছেলে একটা দেশের জন্য জীবন দিল, আমার বাড়ির উপরে কেন হামলা হলো বাবা? আশা করতে বুড়ি শহীদ পরিবারের টাকা তো মেলা দিচ্ছে, না আমাকে টাকা দেয়নি, কয় দিছে টাকা, টাকা বের কর বুড়ি, টাকা বের কর, বেটা মশা টাকা বের কর। আমি ভয়ের কারণে আমি কিছু আন্দা রেখে তারপরে আমি দাঁতি রেখে গেছি বাবা, আর কিছু ভাব পারি না আমি। আমি দাঁতি রেখে গেছি ভয়ে, আমি গত রাইতে আমরা তো অতটা কিছু জানি না, বাহিরে একটু শব্দ হয়েছে, মানে লাইট টাইট ফাটাইছে, ফাটে আমাদের বাহিরে ওই গেটটা লাগানো ছিল, বুঝছেন, বাইরে থেকে লাগানো ছিল, ওই গেট ভেঙে আমার এখানে দাদি শৌরি বসেছে, আমি বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে গেছি, ঘরের মধ্যে গেছি, কেউ নাই আমার বাসায়, ছেলে মানুষ সবাই কাজে গেছে, শুধু আমরা 3-4 জন মেয়ে মানুষ, আমার দাদি শৌরি এখানে বসে আছে, ওরা গেট খুলে আসে এখানে হুড় মুড় করে ভাঙ্গা চুরা শুরু করে দিছে, আমি বাচ্চা নিয়ে দৌড়ে আসতে আমার বাচ্চার উপরে একটা ইট ফিক মারছে, আমি এরকম করতে আমার পিকে লাগছে, আমার বাচ্চার উপর লাগেনি। আসার পর আমার দাদি শৌরিকে বলতেছে, তোর ঘরে কত টাকা আছে, তুই শহীদ পরিবার থেকে এবার 10 লাখ টাকা পাইছিস, আমার টাকা বাই করে দে। আমার দাদি শৌরি বলতেছে, আমার কাছে বাবা কোনো টাকাই তাইনি, এবার টাকা আমরা পাইনি, কোনো টাকা পাইনি। গরিব তখন আমাদের 1 লাখ টাকা ছিল, আগের বছর আমরা টাকা তুলছি, সেই 1 লাখ টাকা ছিল, এই ঘরে আমার দাদি শৌরি থাকে, ওই 1 লাখ টাকা ওরা গদি টদি ভাঙ্গে, ঘর বাড়ি ভাঙ্গে, এসব ভাঙ্গে কবিতর উড়ে দিয়ে ওই 1 লাখ টাকা বের করে নিয়ে গেছে। পরে আমি চিল্লাচ্ছি, চিল্লাতে চিল্লাতে আশেপাশ থেকে লোকজন আসা দেখে, এ পাশ থেকে আমার শ্বশুর ছিল, আমার শ্বশুর আসা দেখে, আমার দাদা শ্বশুর আসা দেখে ওই রকম দিয়ে ভাঙ্গে চলে যাতে চ্যাংড়া প্যাংড়া ধরতে, চ্যাংড়া প্যাংড়া মার দিছে, আমার এক দেওয়ার ভাসুর ছিল, ভাসুর আটকাতে গেছে, ভাসুরকে মেরে এখানে ফেটে দিছে, আমদাও দিয়ে মেরে ফেটে যে তার 5টা সেলাই পড়ছে, সে এখন মেডিকেল আছে। আমার হাজবেন্ডকেও মারতে মারতে নিয়ে গেছে, আমার হাজবেন্ড ভয়ের চোদনে আমার চাচি শৌরির বাসায় যাই লুকাছিল। আমি এখন চাচ্ছি, আমার হাজবেন্ডের হুন্ডা কাটিছে, আমরা এখন চাচ্ছি সুস্থ বিচার, বা আমাদের বাসায় এমন, মানে আমরা শহীদ পরিবার, আমাদের উপর হামলা কি কারণে হলো, আমাদের তো কোনো এখানে কোনো ইয়ে নাই, আমাদের উপর আমরা এখন বিচার চাচ্ছি। এটা শুনেছেন হয়তো বা যে কমরুদ্দিন বাঙ্গি পরিবারের বাসায় এরকম একটা লুটপাট বা হামলার একটা ঘটনার বিষয়ে এরকম একটা অভিযোগ পেয়েছি। এটা আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। ঘটনার সত্যতা কতটুকু আছে এটা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে।